বাংলাদেশ যদি পরের স্টেজে যাইতে চায় তাহলে এই দেখ, কালকে আফগানিস্তান ঠগন লাগবে, শ্রীলঙ্কা জিতন লাগবে। আরে না বেটা, আফগানিস্তানের পয়েন্ট দেখ, তারা একটা জিতে 2 বারে, তাদের +1 হয়েছে 4, আফগানিস্তান হয়েছে 2। আফগানিস্তান যদি শ্রীলঙ্কা লোক জিতে তাহলে তারা উপরে উঠে যাবে। কালকে যদি মনে কর আফগানিস্তান শ্রীলঙ্কা যদি খেলা হয় তাহলে এই দেখ, আফগানিস্তান কিন্তু এখন সবচেয়ে বেশি পয়েন্ট, 1 ম্যাচ জিততেই তাকে পয়েন্ট এখন সবচেয়ে বেশি। তো যদি শ্রীলঙ্কাও বাংলাদেশের লোকে জিততে গেছে, শ্রীলঙ্কার লোক কিন্তু বাংলাদেশের খেলা নেই, আফগানিস্তানের লোক একটা আছে। তো যদি শ্রীলঙ্কা আর আফগানিস্তানকে হারায় দেয় তাহলে শ্রীলঙ্কা একটু উপরে পয়েন্ট হয়ে যায়, আইবনি। তো বাংলাদেশের শ্রীলঙ্কার লোক কিন্তু আফগানিস্তানের লোক হারা যায়। আফগানিস্তান যদি শ্রীলঙ্কার লোকেও ঠকে, বাংলাদেশের লোকেও ঠকে, তো তাহলে কিন্তু বাংলাদেশ 2 নম্বর চায়া পড়বে, শ্রীলঙ্কায় 1 নম্বর থাকবে। কিন্তু শ্রীলঙ্কার লোকে তো বাংলাদেশের খেলা নাই, তো বাংলাদেশ শ্রীলঙ্কার লোকে জিতার দেওয়ার চান্স নাই। যদি শ্রীলঙ্কা যদি আফগানিস্তানের লোকে হারে তাহলে বাংলাদেশ আর পরে জিতে যেতে পারতাম পরের স্টেজে। আরে না বেটা, আফগানিস্তানের পয়েন্ট দেখতে 1 ম্যাচে 4 পয়েন্ট, তাদের প্লাস পয়েন্ট যেটা। শ্রীলঙ্কার 1 ম্যাচে 2, কিন্তু 2 পয়েন্ট। বাংলাদেশের জিতে হইলে দ্বিতীয় রাউন্ডে যাওয়া হইতে হলে আফগানিস্তান আর শ্রীলঙ্কার লোকে শ্রীলঙ্কা ঠক দেবে, কারণ আফগানিস্তানের পয়েন্ট বেশি, তারা এমনিও করে আছে, কিন্তু শ্রীলঙ্কার কম। যদি বাংলাদেশ আফগানিস্তানের জিতে তাহলে বাংলাদেশের পয়েন্ট বেশি হইব, তো সুতরাং শ্রীলঙ্কা 2 নেমে দেবো, বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে যাবে শুধু। এত জিনিসটা হইলো না, বাংলাদেশের তো আর মনে করো শ্রীলঙ্কার লোকে খেলা নেই। তো এখন দেখ, আফগানিস্তানের 4 পয়েন্ট আছে, শ্রীলঙ্কারও প্লাস পয়েন্ট আছে, বাংলাদেশ আছে মাইনাস পয়েন্ট। তো এখন যদি তুই যেটা কইতেছস, যদি বাংলাদেশ দিয়ে আফগানিস্তান যদি শ্রীলঙ্কার লোকে জিতে, তাও কিন্তু তারা টপে থাকবে, তারা টপে থাকবে। আফগানিস্তান টপে থাকবে না। বাংলাদেশ যদি তোর মনে কর আফগানিস্তানের হারায়, শ্রীলঙ্কাও যদি আফগানিস্তানের হারায়, তাহলে না বেটা জিতবো, কি কোস?